নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে, কার পরিবর্তে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। দেখো প্রোনাউন হিসাবে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন আই, উই, ইউ, শি, শি, হি, শি, দে, মি, আস, আস, ইউ, হিম, হার, দেম, মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, মাইন, আওয়ার্স, yours, hers, it, its, myself, ourself, himself, অথবা ড্যাশ ড্যাশ সেলফ অথবা সেলফ, অর্থাৎ যতগুলো সেলফ অথবা সেলফ ওয়ালা সংখ্যা ওয়ার্ড আছে সবগুলোই হবে কি প্রোনাউন। যেমন আমরা যদি এখানে হিমসেলফ লিখি, দেমসেলফ লিখি, সেক্ষেত্রেও সেটা কি হবে? প্রোনাউন হবে। তাহলে প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড বসে, নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। তাহলে নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড বসে তাদেরকে কি বলে? প্রোনাউন বলে, তাই না? আচ্ছা দেখেন, প্রোনাউনের আরো কিছু প্রোনাউন রয়েছে, যেমন ইজ, সাম, এনি, নান, অল, হু, হোয়াট, হুইচ, হুজ, সাস, দিস, হাউ। এই সবগুলোই কি প্রোনাউন? সবগুলোই কি প্রোনাউন। তাহলে আমরা প্রোনাউনের এই যে এইগুলো কি রাখবো? মুখস্থ রাখবো, যে কোনগুলো আমাদের প্রোনাউন। কথা বলছেন? কয়েকবার পড়বো, কয়েকবার পড়লে এগুলো কি থাকবে? মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা এই প্রোনাউন গুলোকে মুখস্থ করবো। যেমন এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, রহিম ইজ এ গুড স্টুডেন্ট। আবার পরবর্তীতে লেখা আছে হি গট জিপিএ 5 ইন হিজ এসএসসি এক্সাম। আচ্ছা বলেন তো, এই যে হিটা কার পরিবর্তে বসছে? রহিমের পরিবর্তে। এই হি দ্বারা কাকে বুঝাচ্ছে? রহিমকে বুঝাচ্ছে। হি দ্বারা কাকে বুঝাচ্ছে? রহিমকে বুঝাচ্ছে, যে রহিম ভালো স্টুডেন্ট ছিল বিধায় সে কি পাইছে? এসএসসি তে জিপিএ 5 পেয়েছে। তাহলে আমার এই রহিমের পরিবর্তে কি বসেছে? হি বসেছে। তাহলে এই হিটা হচ্ছে প্রোনাউন। হিটা কি প্রোনাউন। এই প্রোনাউনের আবার কি রয়েছে? এই প্রোনাউন গুলোর আবার সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম এবং পজেসিভ ফর্ম রয়েছে। এই ফর্মগুলো আমরা মুখস্থ রাখবো। কি রাখবো? মুখস্থ করবো। দেখো সাবজেক্ট ফর্ম কি? আই। আই এর অবজেক্ট ফর্ম মি এবং পজেসিভ ফর্ম হচ্ছে মাই। এই পজেসিভ ফর্মের আবার দুইটা রূপ রয়েছে। কি কি? একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, একটা হচ্ছে প্রোনাউন ফর্ম। পজেসিভের কি রয়েছে? পজেসিভের দুইটি রূপ রয়েছে। কয়টি রূপ? দুইটি রূপ। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম আর একটা হচ্ছে প্রোনাউন ফর্ম। তাহলে কি পড়বো? আই, মি, মাই, আর প্রোনাউনের প্রোনাউন ফর্ম কি? মাইন। উই, আস, আওয়ার, আওয়ার্স। উই, আস, আওয়ার, আওয়ার্স। ইউ হচ্ছে কি? সাবজেক্ট ফর্ম, আবার ইউ এর অবজেক্ট ফর্মও একই। তাহলে ইউ সাবজেক্ট ফর্ম, ইউ অবজেক্ট ফর্ম। আবার দেখো এটার অ্যাডজেক্টিভ ফর্মও কি? ইয়োর। কি হবে? ইয়োর। আর পজেসিভ প্রোনাউন ফর্ম হচ্ছে ইয়ার্স। তাহলে ইউ, ইউ, ইয়োর, ইয়ার্স। হি, হিম, হিজ। হি, হিম, হিজ। হি হচ্ছে সাবজেক্ট ফর্ম, হিম হচ্ছে অবজেক্ট ফর্ম, হিজ হচ্ছে কি? পজেসিভ ফর্ম। হিজ কি? পজেসিভ ফর্ম। শি, হার, হার। আবার খেয়াল করে দেখো এই হারের আবার কি প্রোনাউন ফর্ম রয়েছে? হার্স। এই হার্স মানে কি? তার। এখানে মাইন মানে হচ্ছে আমার, আমার। এখানে মাই মানেও কি? আমার। মাই এবং মাইনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে, এটা আমরা পরবর্তীতে জানবো। দেখো ইট, ইট, ইটস। ইট হচ্ছে সাবজেক্ট ফর্ম, ইটি আবার অবজেক্ট ফর্ম এবং এর অ্যাডজেক্টিভ মানে পজেসিভ ফর্মটা হচ্ছে ইটস। দে, দেম, দেয়ার। দে, দেম, দেয়ার। দে হচ্ছে সাবজেক্ট ফর্ম, দেম হচ্ছে অবজেক্ট ফর্ম, দেয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ মানে পজেসিভ ফর্ম। পজেসিভ ফর্মের দুইটা রূপ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ দেয়ার আর দেয়ারস হচ্ছে প্রোনাউন ফর্ম। পজেসিভের প্রোনাউন ফর্ম। যদি আমি বলি যে এই কলমটি আমার, এই কলমটি, খেয়াল করে দেখো দুইটি উদাহরণ আমরা এই যে অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন ফর্মগুলোর ক্ষেত্রে একটু দেখে নেই যে কেমন বলছে। যে এই কি বলছে? যে এই কলমটি আমার। এই কলম, এই কলমটি আমার। এইখানে আমি কি দিব? আর আমি যদি বলি যে এই, এটি আমার কলম, আমার কলম। এই ক্ষেত্রে একটু দেখো দুইটা কিন্তু বলছে যে এই কলমটি আমার, এটি আমার কলম। যখন বলবে এই কলমটি আমার,
তাহলে বলবো যে দিস পেন ইজ মাইন। মাইন মানে এই কলমটি আমার, দিস পেন ইজ মাইন। আর যখন বলবো এটি আমার কলম, এটি কি আমার কলম, তাহলে বলবো যে দিস ইজ মাই পেন। বুঝতে পারছে কি মাই কোথায় বসবে এবং মাইন কোথায় বসবে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ফর্মটা কোথায় বসে, অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে, এই যে নাউন আছে তার আগে বসে অ্যাডজেক্টিভ ফর্মটা, আর শেষে তোমার নাউন হিসাবে বসে হচ্ছে প্রোনাউন ফর্মটা। নাউন হিসাবে বসে প্রোনাউন ফর্ম, যেমন অবজেক্ট হিসাবে বসছে, আমরা জানি যে অবজেক্ট হিসাবে নাউন বসে, কি বসে, তাহলে নাউন হিসাবে যখন বসবে তখন বসবে হচ্ছে এই প্রোনাউন ফর্ম। কথা বলছেন কি? যদি বলি যে এটি তার বই, দিস বুক ইজ হার্স, তাই না, এটি তার বই আর এই বইটি তার, এই বইটি তার। যখন তার বই বলবো তখন হবে ইয়োর হিজ বুক হবে, কি হবে, হিজ বা হার বুক হবে। কিন্তু যখন বলবো এই বইটি তার তখন হবে হচ্ছে হার্স। যখন বলবো যে এটি তোমার বই তখন হবে ইয়োর, আর এই বইটি তোমার তখন হবে ইয়োর্স। যখন বলবো এটি তাদের বই তখন হবে দেয়ার। যদি বলি এই বইগুলো তাদের তাদের তখন হবে কি দেয়ার্স। বুঝতে পারছি যে কখন অ্যাডজেক্টিভ ফর্ম এবং কখন প্রোনাউন ফর্ম হবে। সুস্থ থাকেন সবাই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।